রাত্রি। শহরের প্রাচীন পার্কে কেবল হালকা বাতাসের খসখস শব্দ, নিঃশ্বাসে ঠান্ডা ভেজা। অল্প আলো পড়ছে ল্যাম্পপোস্টের নিচে, কিন্তু বাতাস আজ অস্বাভাবিকভাবে ভারী। অনন্য আলোয় দেখা যাচ্ছে ছোট ছোট ধুলোকণার ভেতর যেন মুখ ফুটে উঠছে। অভিযাত্রী অনির্বাণ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, এটা কি তার চোখের ত্রুটি না বাস্তব? তখনই হঠাৎ বাতাসের সঙ্গে সেই মুখগুলো ভেসে উঠল। প্রথমে ছোট ছোট, একেবারে অদৃশ্য, কিন্তু ধীরে ধীরে তারা বড় হতে লাগলো। নাক, মুখ, চোখ স্পষ্ট হয়ে দেখা দিল। চোখগুলো নিথর, নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। অনির্বাণ পেছনে ঘুরতে চাইল, কিন্তু পা জমে গেছে। বাতাসে ভেসে আসা কণার ভেতর মুখগুলো যেন আরও কাছে চলে আসে। তারা ফিস ফিস করতে লাগলো, আমায় দেখ, আমায় চেনে, আমায়। প্রতিটি ফিসফিসানি হাড় কেঁপে দেয়। হঠাৎ কণার ভেতর একটা মুখ তার ঠিক সামনে ভেসে দাঁড়ালো। মুখটি তার নিজস্ব স্মৃতির সঙ্গে মিলিত। কেউ সে ভুলে গিয়েছে এমন মনে হলো। চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। বাতাসে ভেসে থাকা কণার ভেতর সেই মুখ ধীরে ধীরে হাসতে লাগলো, এবং অনির্বাণ অনুভব করল যেন সে আর পারছে না। ভয়ে আটকে গেছে, ফিসফিসানি তার ভেতরে ঢুকে গেছে। পরের মুহূর্তে বাতাস থেমে গেল, কণার মুখগুলো মিলিয়ে গেল, কিন্তু অনির্বাণ বুঝতে পারল এই অভিজ্ঞতা কখনো তাকে ছাড়বে না। এর পরের ঘটনা জানতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। বাতাসে ভাসমান কণায় ধরা পড়ল মুখ, এপিসোড 35। এখনই দেখে নাও।